নীলাচল পর্বতে অবস্থিত এই মা কামাখ্যা মন্দির। অ্যান্ড মা কামাখ্যা মন্দিরে এখানে কি দেবতা রয়েছে আর কি মূর্তি দেখা যায়, এখানে আমরা এসে কি দর্শন করি সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। এটা রয়েছে গুয়াহাটি থেকে অনেকটা দূর, প্রায় ৮ কিলোমিটার গুয়াহাটিতেই রয়েছে, কিন্তু গুয়াহাটি মেন স্টেশন থেকে ৮ কিলোমিটার দূর আমাদের এই নীলাচল পর্বতে মা কামাখ্যা মন্দির। আমাদের মা কামাখ্যা মন্দির সতীর ৫১ পীঠের মধ্যে আরেক একটা পীঠ, যেটা মার ইয়নি রয়েছে এখানে। আর এখানে কেমন মূর্তি দেখা যায় অ্যান্ড এখানে আসলে তোমরা কি করে আসবে সেটার একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সামনে তুলে ধরছি। নমস্কার, আমি নীলাঞ্জনা, চলে এসেছি আজকে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে। তবে আজকের ভিডিওটা আমি আমার বোন আমার ছেলেকে নিয়ে মা কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো কামাখ্যা মন্দির তোমার বাড়িতে কত দূর। আমি কিন্তু গুয়াহাটি থাকি না, আমার ছোট ভাই এখানে গুয়াহাটি থাকে, মানে আমার দেওর। তো সেখানেই আমরা আসি, তো আসলে আমি গুয়াহাটি আসলেই যদি সময় পাই আমি মা কামাখ্যাকে দর্শন করতে যাই, যেখানে আমার খুব শান্তি পাই। অ্যান্ড খুবই মনের হয় না যে যে যেখানে গিয়ে খুব আনন্দ পায়, আমার এখানে খুব শান্তি লাগে। হয়তো মনটা একটা মনে হয় যে অনেক কিছু আমি এখানে, আমার নিজের কষ্ট অনেক কিছু এখানে ছেড়ে যেতে পারি। এখানে আসতে হলে তোমাদের কামাখ্যা মন্দিরে মেন গেট করতে হবে। এই জায়গাটাকে অনেকে কামাখ্যা গেটও বলে, আবার অনেকে এই জায়গাটাকে মেন নীলাচল পর্বতের গেটও বলে। তো যেমন কথা, এই মন্দিরে ঢুকতে হলে প্রথমে এই গেটের এখান থেকে তোমাদের, যদি নর্মালি তোমরা একটা বাস নিয়ে উঠো তো এই গেটের সামনে ছেড়ে দেবে, আর যদি তোমরা উবের বা কোনো গাড়ি বুক করে আসো তোমাদের সরাসরি মন্দিরের সামনে রেখে দেবে। এই মন্দিরে যেতে হলে তোমাদের খুবই সহজ, ট্রেন পথ রয়েছে, কামাখ্যা স্টেশন রয়েছে, এখানেও তোমরা এসে আসতে পারো যারা বাইরে থেকে আসবে। আর আমরা মোটামুটি আসামের সবাই জানি কি করে যেতে হয় মা কামাখ্যা মন্দিরে। এখানে আমাদের ছোটোবেলা থেকে পড়া শোনা মতে, যেখানে মা কামাখ্যা মন্দির কী করে স্থাপিত হলো আমি যেটা জানি সেটাই বলছি। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি হয়তো অনেক কিছু নাও জানতে পারি যেটা আপনারা জানবেন। আমি অনেক কিছু যেটা মাদের মুখে থেকে বা পড়ে শুনেছি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি। এই মন্দিরে যেতে হলে বিভিন্ন রকমের এখন এই রাস্তা হয়েছে, যে রাস্তাগুলো আমি ছোট থাকতেও এরকম এত সুন্দর রাস্তা ছিল না, খুবই চিপা সরু রাস্তা ছিল। এখন যত সময় যাচ্ছে পরিবর্তন আর পরিবর্তন। আমাদের এই মন্দিরটা গুয়াহাটি, যেহেতু নীলাচল পাহাড় অনেকটা উঁচুতে, পুরো গুয়াহাটির বলতে পারো সবার শৃঙ্গে রয়েছে, তো সেই জন্য অনেক একা বেঁকা রাস্তা দিয়ে যেতে হয়। আর এই মন্দিরে আসতে হলে তোমাদের, যখনই মন্দিরে তোমরা নেমে যাবে, আশেপাশে প্রচুর দোকান, প্রচুর পান্ডা, সব কিছুই তোমরা দেখতে পাবে। আমি যেহেতু সকালবেলা ৫টার সময় এসেছি, একটু ভিড়ভাড়টা কমের জন্য সকাল সকাল, যত সকালে আসবে ততই ভিড়টা কম পাবে। চেষ্টা করবে একটু সকাল সকাল আসার জন্য। আমি যেহেতু দেখো ৬টার সময় এসেছি, ৬টার এখানের এই রকম ভিড় রয়েছে। প্রতিটা দোকানদার তোমাদেরকে ডাকবে আসুন নিয়ে যান, এই সমস্ত কথা। যেখানে মনে হবে যে না এই ঠিক মূল্যে ঠিকভাবে নিতে পারবেন সেখান থেকে আপনি নেবেন, সেটা একান্ত আপনার ইচ্ছা। অ্যান্ড অবশ্যই যেখানে নেবেন সেখানে আপনার জুতো রেখে যেতে পারবেন, যেহেতু মন্দিরেরই আমরা জুতো যেতে পারি না, সেজন্য মন্দির থেকে অনেকটা নিচে জুতো টুতো রেখে যেতে হয়। অবশ্যই নিজের মোবাইল, নিজের পার্স এগুলো রেখে যাবেন না, কারণ এগুলো রেখে গেলে চুরি হতে পারে। কারণ সেটা একান্তই আপনার ইচ্ছা, যদি রেখে যেতে চান তবে আপনার কিন্তু কিছু একটা ক্ষতি হয়ে যেতে পারে, যেহেতু অচেনা জায়গা সেজন্য বললাম। আমরা এখান থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য আমাদের যেটা বাটা ফল ফুল যা নেওয়ার নিয়ে আমরা মন্দির দিকে যাচ্ছি। মা কামাখ্যা মন্দির আমি যেটা শুনেছি যে এক রাজা, যেটা কোচ রাজারা, যেটা রাজবংশী রাজা আমাদের এখানে ছিল। অ্যান্ড সেই রাজা প্রতিদিন উনি শিকার করতে বেরোতো, ঘুরতে বেরোতো, জঙ্গল দর্শন করতো। তো একদিন যখন এই এই পাহাড়ে আসে ঘুরতে ঘুরতে, তখন দেখে একটা সুন্দর মেয়ে বসে আছে। ওকে দেখে রাজার খুবই পছন্দ হয়। মেয়ের এত সুন্দর আলতা পরা পাও, পায়ে মোটা মোটা নূপুর, দেখে এত সুন্দর চেহারা, এত মানে চুল এত লম্বা, রাজা দেখে খুব মুগ্ধ হয়ে যায়। তো এটা দেখে রাজা মনে করে যে এই মেয়েকে আমি বিয়ে করব। তো যখনই ওকে ধরতে যায় ও বলে আমাকে ধরতে পারবে না, যদি আমাকে বিয়ে করতে চাও, তোমার মনে আমার প্রতি ভালোবাসা থাকে, তবে আমার জন্য তোমার একটা জিনিস করতে হবে, তবে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। রাজা যে কথা শুনে বলে, বলো তোমার কি ইচ্ছে। সে কথা শোনার সাথে সাথে ওই আমাদের দেবী মা কামাখ্যা বলা শুরু করলো যে এই মন্দিরের অমুক জায়গাতে দেখবে, তুমি যখন যাবে এখানে একটা জলের আছে, যে একটা জল আছে, যেখানে ছোট্ট একটা একটা কুয়াও বলা যায় না, একটা ছোট্ট গর্তের ভিতরে জল আছে, সেখানে তুমি আমাকে একটা মন্দির করে দেবে। তখন রাজা বলল, মন্দির করা কি ব্যাপার, করে দেব। কিন্তু মা কামাখ্যাও তো জানে যে একটা রাজার বিষয়ে মা মন্দির করতে জাস্ট চুটকির কথা, ফট করে দেবে। তাই মা কামাখ্যা একটা তোমার কথা রাখে যে তুমি যদি এই সময়ের মধ্যে করতে পারো, আমি এখন থেকে শুরু করো, এখন থেকে ভোর কাক তোমার মুরগি ডাকের আগে
তুমি আমাকে মন্দিরটা কমপ্লিট করবে। সকালে মুরগি কখন ডাকে? সে ভোর অন্ধকার থাকতে। তো এইটুখানি সময়ের মধ্যে তাকে মন্দিরটা কমপ্লিট করতে হবে। তো রাজা যেই শোনার সাথে, সাথে নিজের কাজ শুরু করলো, কারণ এত সুন্দর একজন রমণী ওনাকে বিয়ে করতে হবে। তো শোনার সাথে, সাথে কাজ শুরু করলো মন্দির স্থাপিত করার জন্য। মন্দির হুটহাট করে করার চেষ্টা করলো। যেই মানে মা একজন দেবী কোনোদিনও মনুষ্যের সাথে বিয়ে হয় না। দেবী কখনো মনুষ্যকে বিয়ে করতে পারে না। জাস্ট ছলনাময়ী। মা কী করে ছলনা করে মন্দিরটা তৈরি করবে তার জন্যই কিন্তু এটা উম রাজাকে বলা। যখনই দেখলো মন্দির পুরোপুরি হয়ে গেছে, রাজা খুব হুড়স্থুল করে কাজ করা শুরু করলো। তখনই মন্দিরে তোমার মা কী করলো, একটা মুরগির ভেষ নিয়ে আ কুকুরুকু করে দিল, যেখানে একদম সময়ই হয়নি ভোরের। রাজা বলল, "এই মুরগি তুই কী করে কুকুরুকু করলি যেখানে এখনো সময় হয়নি?" তো সে কথা বলার সাথে, সাথে মুরগিটাকে ধরার সাথে সাথেই ধরে ছিটকে মারার সাথে, সাথে ওটা দেবী রূপে পরিণত হলো। তো যখনই দেবী হয়ে গেল তখনই বলল, এখন তো মুরগি ডাক দিয়ে দিয়েছে, তুই আর তোর মন্দির এখানেই সমাপ্ত কর।" তো সিঁড়ির মধ্যেই শেষ করে দিল। তোমরা মন্দিরে যখন ঢুকবে, দেখবে এই মন্দিরটা ৩ টে ভাগে ভাগ করা রয়েছে। একটা গর্ভস্থল রয়েছে, একটা মেন মন্দির রয়েছে। মন্দিরটাতে তোমার এখানে রয়েছে ভৈরব মন্দির রয়েছে, শনির মন্দির রয়েছে, গণেশের মন্দির রয়েছে, লক্ষ্মীর মন্দির রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির রয়েছে। আর অনেকে মানসিক করে বিভিন্ন বড়, বড় ঘন্টা অনেক কিছু করে দিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ কত লম্বা লাইন, পুরো বিশ্বের আমার মনে হয় না কোনো জায়গার লোক জানে না এই মা কামাখ্যা মন্দির। সবাই আসে এখানে পুজো দিতে। অ্যান্ড এখানে আসলে তোমরা নিরামিষ ভোজন করতে পারবে। সামনে অনেক হোটেল পেয়ে যাবে। এই মন্দিরটা দেখো, আমি যেমন বললাম ৩ টে ভাগে ভাগ করা। এই মন্দিরটার মেন ঢুকবে, তারপর আরেকটা মন্দির, তারপর ওইভাবে ঢুকতে হয়। এখানে টিকিট সিস্টেম রয়েছে, যদিও সব জায়গায় পান্ডা রয়েছে, তুমি পান্ডাদের সাথে কথা বলে পুজো করবে। এখানটাতে সবাই নারিকল মাকে শান্ত করার জন্য দেয়। এখানে মা শীতলা রয়েছে। তো প্রতি কটা জায়গায়, জায়গায় দেখবে মা কামাখ্যার মন্দির রয়েছে। আগে যদিও এতগুলো মন্দির ছিল না, শুধু মারই মন্দির ছিল। তো পরবর্তীকালে যখন রাজা বলল যে, "এখানে তো আমি মন্দির করে দিলাম, এত সুন্দর মেয়েকে আমি আর দেখতে পাচ্ছি না, কি পুজো করে পুরোহিত আমি একদিন দেখতে চাই।" তো সে কথা বলতেই রাজা কী করলো, ওই যেটা চূড়া আছে আমাদের মা কামাখ্যা মন্দিরের চূড়াটা তোমরা দেখতে পাবে, যেখানে এখন ৩ টে কলসি, আরেকটা কলসি ছিল যেটা এখন নেই আর, ছিটকে কোথায় পড়ে গেছে কেউই দেখেনি, কেউ নেয়ওনি কিন্তু। তো যেহেতু মারকে দেখার জন্য রাজা বলল যে, "আমি দেখব, প্রতিদিন পণ্ডিত পুজো করে, আমি কাউকে আর কোনোদিন দেখতে পেলাম না। এই মন্দিরে আমি মন্দির করে দিলাম। কে আছে, কি পূজা করে, আর কে এত নৃত্য করে, কার এত নূপুরের শব্দ সেটা আমি শুনতে চাই।" তো সে কথা বলতেই একদিন রাজা কী করল, কী করে দেখবে যেহেতু এই মন্দিরের কোনো একটা ফুটো নেই। একজন যাকে দিয়ে বানিয়েছিল তাকে বলেছিল যে, "তুমি একটা ফুটো রাখবে। আমি সেখান দিয়ে দেখব মা কামাখ্যাকে কেমন দেখতে উনি। কে এত সুন্দর নৃত্য করে, আর এত সুন্দর পুরোহিতের পণ্ডিতের তালে, তালে নৃত্য করে।" তো সে কথা বলতেই যেহেতু ফুটো একটা রেখেছিল, সে ফুটো দিয়ে একদিন রাজা উপরে উঠতে, উঠতে ফুটো দিয়ে দেখার চেষ্টা করে। যখনই দেখে রাজার চক্ষু অন্ধ হয়ে যায়। সঙ্গে, সঙ্গে ব্রাহ্মণ সেখানে একদম নিজের হয়ে যায় যে কোনো রকমের শরীরের কোনো কিছুই থাকে না। উনি পট করে চুট করে পড়ে যায়, যেটাকে আমরা বলি অজ্ঞান হয়ে যাওয়া। সঙ্গে, সঙ্গে নৃত্য বন্ধ। তারপর থেকে মা কামাখ্যা অভিশাপ দেয় যে, "তুমি আমার মন্দিরে এই কোচরাজের যারা কোচবংশীয়া যারা বংশধর রয়েছে তাদেরকে অভিশাপ দেয় যে, আমার মন্দিরে তোরা আর কোনোদিনও দেখতে পারবি না।" সঙ্গে, সঙ্গে যারা এই কোচ রাজাদের এখানে আশেপাশে লোকেরা রয়েছিল, যারা রাজার বংশধররা রয়েছিল, সঙ্গে, সঙ্গে সবাই নিজের বাড়িতে মানে সব ওরা বাড়িঘর ছেড়ে চলে যায়। এখনও রাজার বাড়িঘর আছে ভাঙাচোরা। ভুবনেশ্বর দিকে যেতে, এই মন্দির থেকে আরও উপর যেতে ভুবনেশ্বর পড়ে, সেখানে গেলে তোমরা দেখতে পাবে। এখানে বলির প্রথা রয়েছে, অনেকে বলি দেয়, পাঠা বলি। তো বলির যদি দেখতে চাও, এখানে কুমারী পুজো হয়, নবরাত্রি পুজো হয়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রয়েছে। এখানে একটা পুকুর রয়েছে, যে পুকুরে কোনোদিন জল শুকায় না। এত বড় পাহাড়ের উপরে এত বড় একটা, কি বলবো, এখানে এত বড়ই পাহাড় যেখানে তুমি জলের কোনো কথাই নেই। সেখানে মা কামাখ্যা মন্দিরে জল যখন তুমি স্পর্শ করতে যাবে ভেতরে, মার একটা ইয়োনি রয়েছে, আর এখানে জল স্পর্শ করে মাকে তুমি করতে পারবে। তো মাকে তুমি ওখানে এই পুকুরে কেউ করে না, তোমার কোনো রকমের নোংরাভাবে স্নান করে না। সবাই এদিকে ২ টো পুকুর ভাগে রয়েছে। একদিকে রাজারা করতো যে এদিকে একটা মায়ের পুজো, একটা মন্দির থেকে সরাসরি এই সাইড থেকে নাকি জল আসে, তার জন্য এখানে সবাই জল স্পর্শ করে, গঙ্গার স্পর্শ। গঙ্গার সাথে, সাথে এখানে কিন্তু গণেশ মন্দির রয়েছে। আমি একটা ছোট্ট ভিডিওতে যথেষ্ট সম্ভব যতটুকু আমি বোঝানো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরে কিন্তু সিংহদ্বার রয়েছে। মন্দিরে যখনই ঢুকবে তোমরা সিংহদ্বার দেখতে পারবে। সিংহদ্বার দিয়ে কিন্তু মন্দিরে ঢুকতে হয়।
মন্দিরটা খুবই ভেতরে, যেখানে মা রয়েছে এখানে খুবই ছোট্ট একটা জায়গায়। ভেতরে কোনো মোবাইল ক্যামেরা কিছু ইউজ করা নেই। তোমরা ভেতরে কোনো রকমের ভেতরে মোবাইল-টোবাইল নিতে পারবে না। মা কামাখ্যাকে ক্যামেরায় করা, বন্দি করা বড় আমাদের এখানে একটা অন্যায়। তাই আমি এখানে ক্যামেরায় করছি না। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু মা কামাখ্যার মেইন মন্দিরটা, একদম এই মেইন স্থলটা। এখানে বিভিন্ন রকমের সবাই নৃত্য, গান, এখানে আরতি সবকিছুই হচ্ছিল। আমরা সকাল, সকাল গেছি, পুজো হচ্ছিল, সকালের পুজো। অনেক লোক লাইন ধরে তোমার পুজো দিচ্ছিল। যেখানে পুরো বিশ্বের সব জায়গায়, আসাম কেন, কলকাতা কেন, USA কেন, কোনো জায়গায় লোক নেই, সবাই এখানে আসে। যেহেতু অম্বাবুচি চলছে তোমরা এখন জানো, আষাঢ়ের ৭ তারিখ থেকে মা অম্বাবুচি চলে, সেখানে মন্দির বন্ধ থাকে। আমি অম্বাবুচির আগে গেছিলাম, ভিডিওটা অনেকটা আগের, তাই দেখাতে পারলাম। তোমরা যদি অম্বাবুচির মেলা দেখতে চাও, আসতে পারো। এই সময় মার মন্দির পুরো বন্ধ থাকে। ৩ দিন বন্ধ থাকে। যতক্ষণ পর্যন্ত অম্বাবুচির সময় থাকে ততক্ষণ বন্ধ থাকে। তারপর কিন্তু মন্দির খুলে দেওয়া হয়। খুলে ধোয়ানো হয়, পুরো মন্দিরটাকে পরিষ্কার করা হয়। তারপর থেকে আবার প্রতিটা যারা আমাদের এখানের ভক্তরা রয়েছে সবাই যেতে পারে। অনেক পান্ডা রয়েছে, অবশ্যই পান্ডাদের সাথে কথা বলে, এই যে সিংহদ্বার বললাম, আমার আয়ন সিংহদ্বারে উঠছিল। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আমার কথার সাথে কতটুকু মিল আছে তোমরা শুনেছ? অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। ভালো থেকো। দেখা হচ্ছে আবারও খুব সুন্দর, সুন্দর ভিডিওর সাথে। আমি যেহেতু ব্লগ করি না, জাস্ট ছোট্ট একটা ব্লগ করে তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এখানে বিভিন্ন রকমের মন্দিরের পাশেই অনেক দোকান, বিভিন্ন রকমের মায়ের মূর্তি, অনেক কিছু পাবে। যেহেতু প্রচুর গরম, একটু ঠান্ডা খেতে, খেতে আমি আমাদের ভিডিওটা আজকে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও খুব শিগগিরই। সবাই আসবে, মা কামাখ্যা দর্শন করে যাবে। সুস্থ থাকবেন। টাটা।